তো এটা শাহরুখ খানের ছোট মেয়ে পুচকি খান। তো গাইস একটা কথা বলি তোমাদের, শোনো। এটিএম এ বসে মজা খাচ্ছে। শাহরুখ খানের ছোট ভাই শাহরুখ খান। আমার ভাই আবার ম্যানেজার হয়ে গেছে। সারাদিনের এত এত ক্লান্তি। আরে আরে এটা কি ছিল, এটা কি ছিল? তো আমার ভাই আবার ঘুরতে ভালোবাসে। বিরিয়ানি খাচ্ছে ভালো কথা, তো এতে লোক দেখানোর কি আছে? কুসুরের রসটা কিন্তু সেই ছিল। বিরিয়ানি বিরিয়ানি নাকি? আবারও সেই কুসুরের রস। তো আমরা দু ভাই মিলে এখন যাচ্ছি কাটরা মসজিদ। তোমার আমার সবার প্রিয় জায়গা হচ্ছে কাটরা মসজিদ। তো চলো আমাদের সাথে থাকো এবং কাটরা মসজিদ দেখো। তো গাইস আমরা এখন চলে আসছি কাটরা মসজিদ। তো দেখুন আমাদের ছোট ভাই বাইকটা হচ্ছে এই ছোট ভাইয়েরই বাইক। তো কেটিএম ডুয়েক, ও একবারে কত সুন্দর। তোমাদেরকে প্লেসটা দেখাই। এই দেখো কাটরা মসজিদ কোথায়, আসুন কোথায়, এই দেখো কাটরা মসজিদ। তো তোমাদেরকে এখন আমরা ভিতরে গিয়ে দেখাবো। আমার ছোট ভাই কিন্তু খুব এক্সাইটেড, কেন জানেন? কারণ সে প্রথমত শোরুম যাচ্ছিল এবং কাটরা মসজিদ দেখে থেমে গেছে। তো দেরি না করে কিছু কথাবার্তা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের বাইকের হাই স্পিড। তো এবার আমরা চলে আসছি জিয়াগঞ্জ, মানে হচ্ছে বাগডাহারার মোড়। তো দেখুন বাগডাহারার মোড় কেমন। বাগডাহারার মোড়টা একটু ভালো করে সবাই চিনে রাখুন কেউ যদি আসুন। এটা হচ্ছে জিয়াগঞ্জের নাম্বার 1 ইয়াম্মা শোরুম। কেউ যদি ইয়াম্মা বাইক নিতে চান তো এখানে আসুন। আর তেলের কথা তো একদম ভাববেই না, এটা হচ্ছে জিয়াগঞ্জের স্পেশাল পেট্রোল পাম্প। কেটিএম বাইক সাথে ছোট ভাই ড্রাইভার, মানে পুরোটা একবারে রাইডার। তো যাওয়ার পথে দেখছি ভাস্কর্য দেখি অবাক করা একটা জিনিস বানিয়ে ফেলেছে। তো এই যে দেখছো একটা ট্রাক্টর আর তার পাশে একটা অটো। তো এই জায়গাটা আমাকে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়েছে রিস্ক নিয়ে। তো এই যে আমাদের এইসব রাস্তাগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, আমাদের মমতা ব্যানার্জি। সো গাইস আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদ। আর আমরা এই কাটরা মসজিদে এসে কী কীর্তি মানে ঠাট্টা তামাশা করি সেটা দেখুন। আমার ভাই তো খুব এক্সাইটেড, এই নামছে একবারে শাহরুখ খানের ছোটো ভাই লাহরুখ খান, এই সরি শাহরুখ খানের ছোটো ভাই লাহরুখ খান তো আমি। তো আমার ভাই হচ্ছে তাহলে মুকেশ আম্বানির ছোটো ভাই ঝাপেশ আম্বানি। ও নামটা একবারে সে লেগেছে। তো গাইস চলো বেশি দেরি না করে কথাবার্তা না বাড়িয়ে তোমাদেরকে আমরা ভিতরটা দেখাই, চলো। সো গাইস আমরা এখন ভিতর চলে এসেছি। তো আমার ছোট ভাই অনেক অনেক এক্সাইটেড, কেননা সে কাটরা মসজিদে নেমে গেছে এবং সে কত ফিলিংস নিয়ে ঘুরছে, একদম চাকাচাক। তো চলো আমরা আরও ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাই, যাতে তোমরা এখানে যদি আসো তো পরবর্তীকালে তোমাদের চিনতে অসুবিধা না হয়। তো চলো তোমাদেরকে আরও আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করি, আমাদের সাথেই থাকো, চলো আগানো যাক। ভিতর যাওয়া দাও। তো ক্যামেরাটা একটু ওদিকে পুরো দেখো। সো গাইস আমরা এখন ভিতর চলে এসেছি। আর এটা হচ্ছে কাটরা মসজিদ। তোমরা আবার ভেবে নিও না যে কাটরা মসজিদ মানে কাঠ দিয়ে তৈরি, এটা একদম অবাস্তব কথা। কারণ এটা কোনো কাঠ দিয়ে নয়, তোমরা দেখতেই পাচ্ছ কত সিঁড়ি আছে, পাকা দিয়ে সব কিছু করা আছে। তো এই কাটরা মসজিদে মানুষ কি করতে আসে? তো এই কাটরা মসজিদে মানুষজন বেশিরভাগই প্রেম করতে আসে। কি করতে আসে? প্রেম করতে। তো দেখো আমি দেখাচ্ছি, এই যে প্রেম করছে সবাই এখানে। আবার সামনে আগিয়ে যাবো, মানে এই ঝুপে যেখানে সেখানে মানে মানুষজন প্রেম করার জন্য এই কাটরা মসজিদে যায়। কেমন লাগছে? খুব কম খরচে তোমরা চলে আসতে পারবে। তো তোমরা যেখান থেকে আসো, আমি অনেক জায়গা থেকে আসো তোমরা। তো তোমরা প্লেসটাকে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর প্লেস। এবার আমরা এখান থেকে আরো অনেক জায়গা যাবো যেটা তোমরা দেখতে পাবে। তো আমাদের সাথেই চলো। হাত কাটছে? তো গাইস একটা কথা বলি তোমাদের, শোনো। নতুন বাইক মানে নতুন কেটিএম এর সাথে ঘোরার মজাটাই আলাদা, এত সুন্দর লাগছে আমাদের বলার মতো একবারে চরম প্লেস। তার মধ্যে নতুন বাইক কেটিএম, যেটা তোমাদের সবার স্বপ্ন, আমার স্বপ্ন, তোমার স্বপ্ন, সবার স্বপ্ন।
পুরো হানটা, হ্যাঁ আমি হচ্ছে শাহরুখ খানের ছোট ভাই শাহরুখ খান, দেওয়ালের জন্য একটা ব্ল্যাক নিয়ে আসছি। তো হেলমেটটা দেখো কত কিউট, হেলমেটটা একদম সেম আমার মতো কিউট, তার সাথে আমি দেখাই। তো এখানে তোমরা যদি মনে করো প্রেম করতেও আসতে পারো, এখানে বেশিরভাগ মানুষই প্রেম করতে আসে। তো একটু গরমটা বেশি পড়ছে গাইজ, তো তাহলে দেখো ওই সামনে দেখো, সামনে দেখো প্রেম করছে, দেখছো? তোমাদেরকে আগেই বললাম যে এখানটা একটা প্রেম করার মতো জায়গা। তো এদিকে এদিকে দেখো, দেখো দেখো সবাই, বললাম না যে প্রেম করবে। এখানটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে যে এখানটা শুধু প্রেম করার জন্য, আর চাইলে বসে আইসক্রিম, তারপরে ফুচকা, কুসুর রস, সব কিছু খেতে পারবো। চলো গাইজ আমরা আবার অন্য জায়গা যাই। মাশরুম এখন মানে আমার ছোট ভাইটা এখন খাবে এই কুসুরের রস, এই দেখো গাইজ তৈরি করছে কুসুরের রস। আর ওই যে ওখানে আমাদের কেটিএম রাখা আছে, KTM মানে হচ্ছে KTM বাইকটা। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে যে আসলে KTM অর্থ কি। KTM এর অর্থ হচ্ছে কুমির। কুমির, সরি গাইস, কুমির মাথায় কি এসছে জানি না। কুসুর রস তো তৈরি করছে, এখন খাওয়া হবে, দেখা যাক। সো গাইস আমরা এখন আবার রওনা দিব। সো গাইস, রাস্তায় যেতে যেতে অনেকগুলো মেয়ের সাথে দেখা, সাথে অনেক অনেক মানুষের, তাতে আবার শোরুম, আবার দেখো শোরুমের সামনে নতুন বাইক বলছি কার রেখেছে। তো এই চলে এসছি আমরা এবার KTM শোরুম, আর KTM শোরুমে এসে আমার ভাই একবারে ম্যানেজার হয়ে বসে আছে, আর সে দেখাচ্ছে দেখো সব কিছু দেখাচ্ছে। এরপরে আমি বাইকগুলোকে ভালো করে দেখাচ্ছি শোরুমের বাইরে, আর দেখো ভেতরটা দেখো তোমরা ভালো করে। KTM বাইকগুলোকে দেখো কি চিকন করেছে, একবারে চিকনা করেছে, নতুন বাইক বলে কথা, একবারে কাছে কাছে গিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো কে ঢুকে গেল। এরপরে আমার ছোট ভাই কিন্তু এবার নেমে যাচ্ছে, নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু ওয়াচম্যান কি করছে সেটা দেখো। তারপরে কিন্তু আমার ছোট ভাই বেরছে, যাচ্ছে যাচ্ছে, আর এটা 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 কি, এটা কি, ও নো, মাশাআল্লাহ মাশাআল্লাহ চেহারা, সেইভাবে তাকাচ্ছে গাইস। তো এটা না দেখে আমরা ভিতরে ঢুকে যাব, এবং ভিতরে ঢুকে দেখো আমরা জিজ্ঞেস করছি, আমাদের মাথা খারাপ হয়ে গেছে যে কোথায় পাঠাচ্ছে আমরাকে, উপর থেকে আমরাকে পাঠাইছে কিন্তু কোথায় পাঠাচ্ছে। এবার আমি ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, খুঁজে বেড়াচ্ছি যে আসলে কার কাছে আমাদেরকে পাঠাচ্ছে। তো এটা হচ্ছে ম্যাডামের জায়গা, সেখানে বললো যে ম্যাডামের কাছে, তো সেখানে না, সেখান থেকে আবার চলে যাচ্ছি আমার ভাই হচ্ছে। আর এখানে গাইস দেখো যেখানে কে গাড়ি ধুচ্ছে, তো এটাও না, এটা এখান থেকে এগিয়ে যাবো। আর এখানে কিন্তু দুটো শোরুমের অফিস আছে, একটা হচ্ছে বাজাজ আর একটা হচ্ছে KTM। তো আমরা KTM এ ঢুকে যাব। আর এখানে দেখো দোকানে গিয়ে আমরা একটা হেলমেটের কিছু কিনেছিলাম, তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমি এখানে ভেবো না যে আমি কিপটা, আমি জল খাচ্ছি তাই বলে আমি শুধু জল খেয়েছি, অনেক কিছু খেয়েছি, জল বলি না, অনেক কিছু খেয়েছি, আমি শুধু জলের একটা ভিডিও করেছি। তো গাইস আমি কৃষক ভাইকে খুব ভালোবাসি, তাই একটু ভিডিও করেছি। আর এখানে দেখো বাসকঞ্চি যে ফেরার পথে আবার সে বাসকঞ্চি কিছু দেখতে পেয়েছি, তো ধাবাটা ভালো লেগেছে। তার কিছুক্ষণ এগিয়ে আর একটা দেখতে পাচ্ছি কে আর একটা ধাবার মতো কিছু করে রেখেছে। সো গাইস এটা দেখার পর এবং রাস্তায় যাচ্ছে, আর দেখো সকালে ঘুম থেকে উঠে চলে আসছে স্কুল। তো এবার আমরা রাস্তা ভুল করে দিয়েছিলাম, ম্যাপ দেখে দেখে আস্তে আস্তে আমরা স্টেশনে ভরে দিয়েছি, মুর্শিদাবাদ স্টেশনে। তো সেটা ব্রেক করে আবার জিয়াগঞ্জের রাস্তায় আসছি। আর দেখো কতগুলো সব মেয়ে স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার পথে অনেক মেয়ের সাথে দেখা হয়েছে গাইজ। তো সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা দেখতে দেখতে আমরা চলে যাব বাড়ির দিকে, রওনা দেবো গাইজ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমাদের সাথে থাকো, আর লাইক করো, ফলো করো, ভাগ